হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা লেবুর পিকনিক বানাবো। তো আমরা কথা না বাড়িয়ে আমরা এখন ছাদে চলে গেছি। আমি, আমার বাগিনা আর আমার বোন আমার সাথে আছে। তো আমার বোন ক্যামেরার পিছনে আর আমার বাগিনা আমার সাথে, আমাকে হেল্প করবে ও। তো আমরা এখন ছাদে চলে যাচ্ছি আর আপনারা দেখেন আমরা কিভাবে এই রেসিপিটা বানাই। তো ন্যাচারালভাবে আমরা এগুলো সব বানাবো এবং কি এই কাজটা সম্পূর্ণভাবে আমি ফুল করব। আর আমার বোন হলো আমার ক্যামেরাম্যান। তো আমার বাগিনা আমাকে হেল্প করবে। এখন আপনারা দেখেন কিভাবে আমাকে হেল্প করতেছে। দেখেন ও কি করতেছে, ও আমার থেকে বেশি কাজ করছে আজকে। তো এখানে ও এখন আমাকে বলতেছে ও কাজ করবে, ও এখন লেবুগুলো ওই ধুবে, তো ধুয়ে নিতেছে। তো আমরা এখন মূল রেসিপিটি তৈরি করার জন্য আমরা লেবুগুলো প্রথম পানিতে ফেলে লেবুগুলো ধুয়ে নিব। তো আমি এখন ভালোভাবে লাড়াচাড়া দিতেছি, লেবুগুলো দিতেছি। তো এখন লেবু কাটবো আমরা। লেবুগুলো কাটার সময় অনেক গ্রান পাইতেছে, তাই আর কি আমার বোন বলতেছে লেবুগুলো অনেক গ্রান। তো আমিও বলতেছি হ্যাঁ, ন্যাচারাল, আমরা যেহেতু এখন মাত্র একটু আগে পারলাম, তো লেবু তো গ্রান থাকবেই। তো এখন কথা না বাড়িয়ে আমরা মূল কাজটা শুরু করি। এখন লেবু কাটা শেষ পর্যায়ে, মোট আমরা গাছ থেকে 2টা লেবু পারছি। তো কাটতে 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 এখন শেষ পর্যায়ে আমরা কাটা শেষ। এখন আর একটা প্লেটের ভিতর আমরা কাঁচামরিচ এবং লবণ এবং মরিচ, কাঁচামরিচ নেই, আমরা শুকনো মরিচ নিয়েছি। কাঁচামরিচ আমাদের কাছে হাতের কাছে ছিল না দেখে আমরা লাল মরিচটা নিয়েছি, শুকনো মরিচ না, এটা হচ্ছে গুঁড়া মরিচ। এই আর কি, আসলে নতুন ব্লগ করলে যা হয় আর কি, আসলে অনেক কথা ভুল হয়েছে, তো এর সাথে আপনারা মানিয়ে নিন। আর এখানে আমি ধনিয়া পাতা কাটতেছি এবং সব কিছু এখন মিক্স করে ফেলবো আর কি। তো মিক্স করা শেষ পর্যায়ে এখন আমি মিক্স করতেছি। দেখেন আপনারা কীভাবে মিক্স করতেছি। আসলে মিক্স করার আগে থেকে আমাদের খাইতে মন চাইতেছে, তো কী করার, আমরা আগে রেসিপিটা বানিয়ে নিই, তারপর খাবো আর ইন্টু দিব। আর আপনারা যারা আমার মতো চান এই রেসিপি বানাতে, তো বানাতে পারেন। এই রেসিপি আসলে খুবই মজা। আমি ফার্স্ট টাইম খাইতেছি, আগে আসলে অনেক ভিডিওতে দেখলাম যে আমাদের রেসিপি মোটামুটি এখন কাজ শেষ। এখন আমরা ভালোভাবে লাড়াচাড়া দিতেছি আর এগুলোর মজা আরও বাড়িয়ে নিতেছি। তো এখন আমরা খাবো, দেখি কিরকম হয়। এখন আমরা খেয়ে বলতে পারবো যে আসলে মজা হয়েছে কি না। তো এখন আমি একটু মুখে দিয়ে দেখলাম যে খুবই মজা এবং কি আমি পুরোটা আমি খেয়ে ফেলছি। আমি আমার বোনকে একটু দিছি, আমার বাগিনা জাল দেখে ও এটা খেতে চায়নি, ও আগে থেকে একটু মুখে দিয়ে রাখছে। আর খুবই মজা হয়েছে।